এবার ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে অভিযোগের ভিত্তিতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, দুর্ভাগ্যজনকভাবে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, এটি নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করা হচ্ছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন, যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি। নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ 2025-এর আচরণবিধিতে 12 এর খতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পুলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে, যেটি আইনে বলা হয়েছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025-এর যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানের 12 খতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনও সেটি বলা হয়েছে। এছাড়াও আবিদ গণমাধ্যমে নিজেই বলেছেন যে আবিদ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়া নাসিরউদ্দিন পাল্টা অভিযোগ করে দেখিয়ে দেন যে শিবির প্যানেল থেকে গুপ্তভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পকেটে ও হাতে নিপুণভাবে গোপন প্যানেলটি দিচ্ছে। তো আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি, আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি। এছাড়াও তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39টি ভোট দিতে হবে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সংখ্যা মনে রাখার সুবিধার্থে যে কোনো প্যানেল অন্য প্যারেন্টস দিতে পারে, সেক্ষেত্রে আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে মনে করেন নাসিরউদ্দিন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে 39টি ভোট দিতে হবে, শিক্ষার্থীরা হয়তো ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যা বলে যেতে পারে, সেই জন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল তারা যে কোনো প্যারেন্টস দিতে পারে, এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।